বাবা কি নিয়ে আসছে দেখ। ওই দেখ কত বড় মাছ। কে খাবে এটা? এটা কত আছে? মাছটা ভালো আছে। হ্যাঁ? এটা আমরা বন্ধ করব। মাছটা ভালো আছে। হ্যাঁ বন্ধ করাবো তোকে দাঁড়া। এই দেখ কতগুলো মাছ নিয়ে এসেছে দেখি কয়টা চালা আছে তো? কত মিষ্টি বাচ্চা বন্ধুরা দেখো। বন্ধু কেমন লাগে তুমি তো মনে আছে এখন তাহলে কেমন লাগবে দুই পেজে রেখে দিন নাকি কালকে কি দিয়ে খাবা আলু বেগুন দিয়ে কোন পেজে রাখো এই দেখ একটা আমি খাইতে জানিস খালি মুখের দিকে তা কত মুড়ি খাইবো কত বিস্কুট খাইবো লাল লাল টকটকে সেই পেঁয়াজগুলো পাওয়া যায় না এগুলো নষ্ট হয়ে যায় তাতে লাল অনেকদিন থাকে রাত্রেবেলায় আমরা চলে এসেছি ঘুগনি রান্না করতে তো আজকে হবে গ্রিন মটর আর এই দোকানে যে মটর পাওয়া যায় সেই মটর 2 রকম মটর দিয়ে আমরা আজকে ঘুগনি বানাবো আর তার সাথে আছে আলুর পরোটা তো আজকে আমি সকাল থেকেই বলছিলাম যে আলুর পরোটা খেতে ইচ্ছে করছে ওই কারণে আমি তান্নার বাবু মানে আপনাদের জামাইবাবুকে বললাম যে একটু আলুর পরোটা আর ঘুগনি বানিয়ে খাওয়াতে তো ও বলছে যে কোনো একটা আমি বানাবো তাই আমি বললাম যে তুমি ঘুগনিটা বানিয়ে দাও আমি আলুর পরোটাটা বানাবো তো তার জন্য ও সকাল সকাল চলে এসেছে তখন বাজে ওই 7টা থেকে 7:30 বাজবে তখন ও শুরু করে দিয়েছে রান্না এখন পেঁয়াজ আলু টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা সব একসাথে নিয়ে নিয়েছে কাটাকাটির জন্যে এদিকে কুচি কুচি করে পেঁয়াজগুলো কাটছে চাকুতে ভালোই পারে মানে কাটাকাটি করতে আমি এত আবার এক্সপার্ট না চাকুতে কাটতে এদিকে ধনেপাতাটা ধুয়ে নিয়েছে কেটে রেখেছিল তো এখন সব কিছু তৈরি করছে রেডি করে তারপর একবারে রান্না বসাবে আর এইদিকে কুচি কুচি করে কাটা হয়ে গেছে ধনেপাতা কাঁচা লঙ্কা কাটছে আর এইদিকে আমি ক্যামেরা করছি কারণ আমি নিজেই ক্যামেরা করি নিজের ভিডিও আর আজকে তান্নার বাবা ভিডিও করছে আমি ক্যামেরা করে দিচ্ছি কারণ নিজের ভিডিও নিজের করতে ক্যামেরা করা রান্না করা খুবই কষ্ট হয়ে যায় তাও আমি চেষ্টা করি এক একটা ভিডিও করার আর আজকে তো তান্নার বাবাই মানে ভিডিওতে রান্না করছে আর আমি ভিডিও করে দিচ্ছি যে ও নিজে একা একা করবে ও তো পারবেই না আর ও ভিডিও করতে রাজিও হয়নি তো ওই কারণে আমি বললাম তুমি তো রান্না করবে আমি ভিডিও করছি ওই জন্য ও তো কোনো কথাবার্তা বলবে না এই করবে না তার জন্য আমি ভয়েসটা অ্যাড করেছি তারপর আমার পাশের রুমে টিভি চলছিল তারপরে ও কথা বলে আমি অত বারবার মানে কথা বারণ করতে ভালো লাগে না তো তেল দিয়ে দিয়েছে তারপর তেলের ভিতরে জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিচ্ছে ঘুগনিটা রান্না করার জন্য তো হালকা লাল লাল করে ভেজে নেবে তারপর নুন তারপর হলুদ দিয়ে এখন নাড়াচাড়া করে লাল লাল করে ভাজবে তারপরে দেখি কি দেয় আমি তো আর কিছু বলে দিইনি নিজের ইচ্ছেতেই রান্না করেছে কারণ এত কিছু রান্না করতেও পারে না তবে যেটা বানায় সেটা ভালোই লাগে খারাপ লাগে না এখন দিয়ে দিল পেঁয়াজ তো এখন পেঁয়াজটা আর এদিকে আদা রসুন লঙ্কা কুচি টমেটো সব একসাথে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে তো এইখানে হালকা কষিয়ে নিলে হবে কারণ হলুদের গন্ধটা থেকে যাবে ওই জন্য একটু বেশি করে মানে হলুদের কারণে কষিয়ে নিচ্ছে নাহলে একটু কষালে হয়ে যেত কারণ সব আলুটা তো হাফ বয়েল হয়ে গেছে ওই কারণে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবে মটরটা দিয়ে দেবে মানে কড়াইশুঁটি এটা মটরও না তো সব কিছু একসাথে আস্তে আস্তে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবে তো এখন নাড়তেই আছে এখন জল দিয়ে দিল তো বেশি জল দেওয়া হয়নি অল্প একটু জল দিয়েছে কারণ আলুটা ভাজা ভাজা তো হয়েই গেছে অনেকটা মানে হাফ বয়েল তো হয়ে গেছে ওই কারণে জলটা কম দিয়েছে আর এদিকে দোকানের যে মটর সেই মটরটা তো প্রেসার কুকারে সিটি দিয়ে দিয়েছে 4-5টা সিটি দেওয়া হয়ে গেছিলো ওই জন্য একটু গলে গেছিলো না গোটাও আছে মানে কিছুটা গলে এবারে দিয়ে দেবে গরম মশলা
তো শেষে যা যা দেওয়া দিয়ে দেবে। তো এখন দিয়েছে গরম মশলা, আর এরপর দেবে হচ্ছে ধনেপাতা, যে কেটে রেখেছিলো সেই ধনেপাতাটা নামানোর আগে দিয়ে দিল। তো এখন বেশিক্ষণ তো মানে জাল দেওয়া যাবে না, ধনেপাতাটার ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে, ওই কারণে নামানোর কিছুক্ষণ আগে ধনেপাতাটা দিয়ে দিতে হয়। তো দিয়ে গ্যাস বন্ধ করে এখন ঘুগনিটা নামিয়ে নিল। তো এই ঘুগনিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, যে জামাইবাবুর ঘুগনি কেমন লাগলো। তো আর এইদিকে ঘুগনি তো হয়ে গেছে, আর এদিকে আমাকে আলুর পরোটার জন্য আলুটা একটু ছালটা ছাড়িয়ে দিচ্ছে, সিদ্ধ হয়ে গেছে। তো ওই কারণে আলু ছাড়িয়ে দিয়ে এখন আলুটা ভালো করে চামচ দিয়ে ম্যাশ করে দিল। তো এরপর আমি চলে এসেছি রান্না করতে। আমি আলুর পরোটা সবার প্রথমে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। তো ভালো করে নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে পেঁয়াজটা ভালো করে একটু হালকা হালকা ভেজে নেব। তো ওখানে তো ঘুগনি বানানো হয়েই গেছে। তারপর বললাম এইবার অন্তত ক্যামেরাটা কত কিছুতেই করে দেবে না, তাও রাজি করালাম, বলছে ঠিক আছে। তো এদিকে আমি হলুদ আর লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজাতে। তারপরে দেবো টমেটোটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। লবণ দিয়েছি যেহেতু ওই জন্য টমেটোটাও তাড়াতাড়ি গলে যাবে। আদা রসুন গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এদিকে কাঁচা লঙ্কা এক এক করে সবই দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিয়ে এখন যে আলু সিদ্ধটা চামচ দিয়ে সব মাখিয়ে নিয়েছিলাম সেই আলুটা এখন দিয়ে দিলাম। তো ভালো করে নাড়াচাড়া করে পুরোটা মানে সব মশলাটা যাতে আলুর সাথে মিশে যায়, ওই কারণে ভালো করে নাড়াচাড়া করে নেবো। তারপরে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়োটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেবো। লাস্টে দেবো ধনেপাতা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেবো, যাতে একটু সিদ্ধ হয় পাতাটা। এখন অনেকটাই হয়ে গেছে। তো এখন হয়ে যাওয়ার পরে এখন নামিয়ে নেব। আলুটা তো সিদ্ধই ছিল, বেশিক্ষণ নাড়াচাড়া না করাও যাবে, কারণ এরপর পরোটাটা ভাজতে হবে আমার। তো ওই কারণে আটা ময়দা দুই রকম, ময়দাটা মাখানোর জন্য আটা ময়দা দুটোই দিয়ে দিলাম, কারণ আলুর পরোটাতে শুধু ময়দা দিলে ভালো লাগে না। তার জন্য আমি আটা 500 গ্রামের মতন আটা আর 500 গ্রামের মতন ময়দা নিয়ে নিয়েছি। আর এদিকে জোয়ান দিয়ে দিয়েছি, আলুর পরোটাতে জোয়ান দিয়ে খেলে খুব ভালো লাগে দেখবেন। তো হাতে ডলে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম, এদিকে সাদা তেল দিয়ে দিলাম, লবণ দিয়ে দিয়েছি। তো সব একসাথে মাখিয়ে তারপর আমি আটাটা মেখে নেব। এবার আস্তে আস্তে জল দিয়ে দিলাম পরিমাণ মতন। তো এখন মেখে নেব পুরো আটাটা। তো আটাটাই আমি মাখছিলাম, ও তো ওই ভয়েই আর কি ময়দার এটা করেনি, মানে আলুর পরোটাটা বানায়নি, কারণ আটা মাখতে হবে, অনেক ঝামেলা আছে, ওই কারণে তরকারিটা ও করে নিয়েছে। আর এদিকে আমাকে জিজ্ঞাসা করছিল যে আর একটু জল লাগবে, আমি যে না এইটুকুতে হয়ে যাবে, বেশি নরম করলে আর কি বেলা যাবে না। ওইখানে মোটামুটি দেখুন কতটা সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। আর এদিকে ডোটা করার জন্য আমি চাকু দিয়ে কেটে নিয়েছি এক একটা, যাতে অসুবিধা না হয়, ওই জন্যে তেল দিয়ে মাখানো, এটা একটার সাথে একটা লাগবেও না। ওই মোটামুটি 8-10টার মতন বানিয়েছি, বেশি বানাইনি। তো এক এক করে বেলে নেব। সবার প্রথমে একটু বেলনি দিয়ে বেলে বড় করে একটু থালার মতন বানিয়ে তারপরে আলুটা দেবো, কারণ হাতে বানাতে গেলে ছোট হয়ে যায়, ময়দাটা ভালো করে মোড়ানো যায় না। তাও এটা ছোট হয়ে গেছিলো, আমি যখন বানিয়েছিলাম এতটা বড় বানিয়ে আলুটা দিয়েও তাও ধরছিল না। তাও অনেক কষ্ট করে এই ময়দাটা পুরটা বানিয়েছি। তারপরে মুখটা বন্ধ করেছি, হয়েছিল, তাও একটু ফেটে বেরিয়ে এসেছিলো, অসুবিধা হয়নি, ভাজার সময় তো ভেঙে বেরোই যায় না। তো এবার তেল দিয়ে ভালো করে বেলে নেব, চেষ্টা করবেন সবসময় যেন ফেটে না যায়। তো আস্তে আস্তে আমি বেলছিলাম, যদিও একটু ফুটো ফাটা বেরিয়ে গেছিলো, তো অসুবিধা হয়নি এতে। আর এদিকে কড়াই তো গরম বসিয়ে দিয়েছি, এই দেখুন কড়াইতে তো চাপিয়ে দেবো, এখন কড়াইটা গরম হয়ে গেছে প্রায়। তো এখন আমি এক এক করে ভেজে নেব। প্রথমে তেল দিয়ে তারপরে পরোটাটা দিয়ে দেবো। এবার আস্তে আস্তে ভেজে নেবো, উল্টে দেবো। এবার দেখুন পুরোটা ভাজাও হয়নি, এরপরে আমি আর একটা এক এক করে এরকম করে ভেজে নেব। আর এই পরোটাটা হয়ে গেছে আমার। কেমন লাগছে দেখে নিন, অবশ্যই জানাবেন কেমন লাগছে পরোটাটা। তারপর আমি এক এক করে ওই একইভাবে একই প্রসেসে আমি বেলে নিয়েছি আর পুরটা ভরে নিয়েছি। তো এখন উল্টে পাল্টে ভালো করে এক একটা করে ভেজে নেব। দেখুন দারুণ, একটু ফাটেনি। তো বেলাটার উপর নির্ভর করে আর পুরটা ভালো করে দেওয়ার উপর নির্ভর করে কী করে মানে যাতে না ফাটে। তো আমি ভালো করে সুন্দর করে পুরটা ভরে মুখটা বন্ধ করে দিয়েছি। দেখুন এটা খুন্তিতে বেঁধে হয়ে গেছিলো।
আর তাওয়াটা এমন হয়েছিল, গ্যাসটা কমিয়ে দিলে তাওয়াতে লেগে যাচ্ছিলো, আর হাই ফ্লেমে দিলে লাগছিল না। তো এক এক করে আমার সব ভাজা হয়ে গেছে। আর এদেরকে আমি খেতে দিয়ে দেবো তান্নার বাবাকে। এদেরকে ঘুগনি দিয়ে দিয়েছি। একটু আচার না দিলে তো ভালোই লাগে না, ওই কারণে আচারও ভালোবাসি। একটু স্যালাড দিয়ে দিয়েছি, মানে পেঁয়াজ শুধু, আর দুটো পরোটা। তো বাপ বেটা এখন খাবে। তো তান্না এখন মোবাইল দেখছে আর খাবে। ও খায়নি, একটু খেয়েছে ওর বাবার হাতে। তারপরে আমি ভাত নিয়ে বসে গেছি তান্নার জন্য। তো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট